গুড মর্নিং বন্ধুরা, চৈতি কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার। তো গতকাল তো সারাদিনই বৃষ্টি হয়েছে, ঝিরঝির করে, কখনো জোরে হয়নিও, ঝিরঝির করে বৃষ্টি হয়েছে। আর আজকেও মানে সকাল থেকে মেঘলা হয়ে আছে। তো এই যে এখন আমি ড্রেস ছাড়িনি, তো মেয়েকেই সবেমাত্র স্কুলে দিয়ে এলাম। আর এখন 9:30 থেকে স্কুল হয়ে গেছে। তো স্কুলে দিয়ে এসে জামাকাপড় ছাড়িনি, তো ভাবলাম ভিডিওটা শুরু করি। তো এবার আস্তে আস্তে আমার রান্নাবান্নার কাজ সব শুরু হবে। তা চলুন ভিডিওটার সাথে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আজকে রান্নাবান্না করব হচ্ছে এই যে কুঁদরি আলু দিয়ে পোস্ত। তো অনেকেই বুঝে পান না যে এই সবজিটা কিভাবে রান্না করা যায়। তো আগে একদিন বলেছিলাম এটা ভাজা খাওয়া যায়, আর আজকে করব পোস্ত। তো এরকম সরু সরু করে এটা কেটে নিয়েছি। আর এবারে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে আলুটা প্রথমে একটু ভেজে নিয়ে তারপরে কুঁদরিটা দিয়ে দেব। আর অল্প একটু লবণ দিয়ে এবার কুঁদরি আলুটা বেশ ভালোভাবে ভেজে নেব, যাতে ভাজতে ভাজতেই এটা সেদ্ধ হয়ে যায়। আর দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে, একটু ঝাল হলে ভালোই লাগবে। দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। এবারে সমস্তটা ভালোভাবে ভেজে নেব। আর আমি এই রান্নাটায় কিন্তু একদমই জল দেব না। তো এই যে দেখুন সমস্তটা বেশ ভালোভাবে ভাজা হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত। তো পোস্তটা আমি আজকে কাঁচা লঙ্কা দিয়ে বাটিনি, কাঁচা লঙ্কা দিয়ে বাটলেও স্বাদটা কিন্তু ভালোই আসবে। পোস্তটা দিয়ে দেবার পর অল্প একটু জল দিয়ে দিলাম লবণ আর চিনি। আর এবারে সমস্তটা ভালোভাবে নেড়ে চেড়ে শুকনো করে নামিয়ে নেব। এই রান্নাটা শুকনোই ভালো লাগে খেতে। এই যে একদম শুকিয়ে আমি এটা নামিয়ে নিয়েছি। আর আজকে এই যে বাইরের ওয়েদারটা এরকম, এক আকাশ মেঘ করে আছে, কিন্তু বৃষ্টি নামছে না। এই মেঘ উড়ে যাচ্ছে, আবার একরাশ কালো মেঘ উড়ে আসছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না, আর শুধু ঝোড়ো হাওয়া দিচ্ছে। আর এবারে সকালবেলা খাবারটা খেয়ে নেব। তো এখানে নিয়েছি ডালিয়ার পায়েস। তো এটা আমি গতকাল রাত্রে বানিয়েছিলাম। দেখা যাক, আমি প্রথম বানিয়েছি, আর খেয়ে আপনাদেরকে বলছি কেমন হলো। তো সকালবেলার খাবার দাবার খেয়ে নেবার পর এখানে বসিয়ে দিয়েছি পটল আলুর তরকারি। তো এটা প্রায় হয়ে এসেছে। তো এই যে রান্নাবান্না আজকে হয়ে গেছে, তার কারণ বললাম তো মাছ করিনি আজকে, কারণ রোজ মাছ খেতে কেমন যেন ইচ্ছা করছে না। তো ডিম সেদ্ধ করে নিয়েছি, আজকে তরকারি আর ডিম সেদ্ধ। আর তো বললাম যে ডালিয়ার পায়েসটা খেয়ে আপনাদের রিভিউ দেবো। তো আমি এই ডালিয়ার পায়েসটা ইউটিউবেরই একটা দিদির ভিডিও দেখে শিখেছি। তো মনে হয় যেন করে ফেলি, একদিন করে দেখি কেমন লাগে। তো একদমই নর্মাল পায়েসের মতোই লাগে। তো আমি করেছিলাম কি, ডালিয়াটাকে 1 ঘন্টা মতন জলে ভিজিয়ে রেখে তারপর জলটা একদম ঝরিয়ে নিয়েছিলাম। তো জলটা ঝরিয়ে নেবার পর যখন একটু মানে ঝরঝরে হয়ে গেল, তখন ঘি দিয়ে ভেজে তারপরে যেমন নর্মাল পায়েস হয় সেরকমই করেছি। তারপর দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে একদম সবার শেষে চিনিটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তারপরে নামিয়ে নিয়েছি। তো ওটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে, একটু আলাদা স্বাদের হয়। তো আপনারা মধ্যে করে দেখতে পারেন। আর আমি চেষ্টা করব এই ডালিয়ার পায়েসটা একদিন ভিডিও করে আপনাদের দেখানোর। তো এখন তো আমি রান্নাবান্না বসে আছি, কারণ এখন বাজে 11:15, 11:30 পরে আমি বেরোবো আবার মেয়েকে স্কুল থেকে আনার জন্য। তো আজকে আকাশটা তো খুবই মেঘলা হয়ে আছে, একদমই মানে থেকে খুব কালো মেঘ হচ্ছে, কিন্তু বৃষ্টি আর হচ্ছে না। আর এই যে দেখুন আমার দেওয়ালটার অবস্থা দেখুন, এসব আমার মেয়ের কাজ। তো ঠিক আছে, আবার পরে দেখা। আর এই যে রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি মেয়েকে স্কুল থেকে আনার উদ্দেশ্যে। দেখুন বাইরে কিন্তু রোদ নেই, আর কিন্তু কি অসম্ভব গরম লাগছে, একদম ঘেমে জল হয়ে গেছি আমি। তা চলুন তাড়াতাড়ি করে ওকে নিয়ে আসি। তো এই যে মেয়েকে স্কুল থেকে এনে তারপরে ওকে স্নান করিয়ে বসিয়ে দিয়েছি। আর এই যে এই জিনিসটা ওদেরকে স্কুল থেকে দিয়েছে, মানে রথের মেলা, যেহেতু এখন রথ চলছে, তো সেই জন্য ওদেরকে রথের মেলায় নিয়ে গেছিলো স্কুল থেকে। তো সেখান থেকে এগুলো কিনে দিয়েছে। দেখুন এটা পেয়ে তো মেয়ে বেশ খুশি। আর এবারে বেলা বেজে গেছে 1টা, তো মেয়েকে খাওয়াবো। দেখুন আমি আসার আগেই ও একা একা খেতে শুরু করে দিয়েছে, কারণ ও ডিম খেতে খুব ভালোবাসে। তো এই যে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর খাওয়া হয়ে গেছে, তারপর আমার খাওয়াও হয়ে গেছে।
আর ওকে আমি বলেছিলাম যে তোর বিছানায় তুই শুয়ে থাক, আমি খেয়ে আসছি। তো ও তাই নিজের বিছানায় শুয়েছিল আর আমি খেয়ে দিয়ে এলাম। আর এই যে এখন আমরা শোবো। কি আমরা ঘুমাবো তো? কিরে ঘুমাবো? তাই ঠিক আছে, তাহলে আমরা এখন কি এগুলো? কি এগুলো তুমি জাদু করে কি এনেছো? মুই, বাহ তুমি তো খুব ভালো জাদু পারো। আরেকটু করো তো এইটা। জাদু 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 জাদু। বাহ, আবার একবার মুড়ি চলে এসেছে। বাহ 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 বাহ, তুমি তো খুব ভালো জাদু শিখেছো। আর আজকে সকাল থেকে মেঘ করে থেকে তারপরে দুপুর থেকে বৃষ্টি নেমেছে। তো বৃষ্টিটা এখনও হচ্ছে, সেই জন্য আজকে রাতের মেনু আমাদের খিচুড়ি। তো তার জন্য এই যে মুগ ডালটা আমি ভেজে নিচ্ছি, তবে এতটা মুগ ডাল আমার লাগবে না, কিছুটা সরিয়ে রাখবো। আর এই যে এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, আর এবার এগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। এই যে গোবিন্দভোগ চাল আর এখানে মুগ ডাল আর মুসুরির ডাল নিয়েছি। আর এদিকে খিচুড়ি আমার ফুটতে শুরু করে দিয়েছে। এরপরে এতে ফোড়ন দেব, আর খিচুড়ির সাথে খাবো হচ্ছে পেঁয়াজি, তার জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, এটা পরে ভাজছি। আর এই যে খিচুড়ি কিন্তু রেডি। এর মধ্যে ঘি, গরম মশলা আর এই ফোড়নটাও দিয়ে দিয়েছি, দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। এই বর্ষায় একদম পারফেক্ট রেসিপি হচ্ছে খিচুড়ি। আর এই যে এখানে পেঁয়াজি ভাজা হবে, তার জন্য সমস্ত আয়োজন চলছে। তো সব কিছু মাখিয়ে এখন পেঁয়াজিটা ভেজে নিচ্ছি। তবে পেঁয়াজিটা কিন্তু আমি ভাজছি না, আমার হাজব্যান্ড ভাজছে। তো এই যে ছোট ছোট করে পেঁয়াজি খেতে কিন্তু বেশ ভালো লাগে এই বৃষ্টিতে। আর এই যে পেঁয়াজি ভাজা হয়ে গেছে, দারুণ গন্ধ বেরোচ্ছে। আর আমার মেয়েকে দেখুন, ও একটা স্কেচ পেন নিয়ে ঘরের চারিদিকে দেওয়ালে লিখে বেড়াচ্ছে। মানে কোনো দেওয়াল আর বাদ রাখেনি লেখাপড়া করতে, সমস্ত দেওয়ালেই ও লিখেছে। দেখুন কি অবস্থা। আমি যত ওকে বারণ করছি ও তত বেশি লিখে বেড়াচ্ছে। তবে ওই স্কেচ পেনটাতেই কিন্তু কালি পড়ছে না, ওই হালকা হালকা কালি পড়ছে, ও তাতেই ওইগুলো সব মানে দুষ্টুমি করে বেড়াচ্ছে। তো এই যে দেখুন, এটা করে ও খুব মজা পাচ্ছে। আর এবারে আমরা ডিনারটা সেরে নেব। ব্যাস থালায় থালায় বেড়ে নিয়েছি খিচুড়ি আর পেঁয়াজি, দারুণ একটা ডিনার হবে। তো এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এইভাবেই সকাল থেকে রাত অবধি দিনটা কাটে। সকালবেলা উঠে সবার জন্য খাবার বানানো। তো আমি সাধারণত সকালবেলা একবারই রান্না করে রাখি। তো আজকে যেহেতু বৃষ্টি হচ্ছিল, সন্ধ্যের সময়টাতেও বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন আর বৃষ্টি হচ্ছে না। তো তাই মনে হয় যে রাত্রেবেলা আজকে সবার জন্য খিচুড়ি করি। তো খিচুড়ি করলাম সেই জন্য। আর সবাই বললো বেশ ভালোই হয়েছে, তো শুনে বেশ ভালো লাগলো। তো আমাদের প্রত্যেকটা মেয়েরই বোধহয় এরকমই জীবন, সে যে যতই চাকরি করুক আর যাই করুক না কেন, আলটিমেটলি দিনের শেষে কিন্তু সবাইকে ভাবতে হয় যে বাড়ির সবাই কী খাবে। আর সত্যি কথা, সবাইকে রান্না করে খাওয়াতে আমারও খুব ভালো লাগে। তো এইভাবেই দিন কেটে যায়। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। এবার তুমি একটু বলো তো সেই কথাটা। বন্ধুরা তার থেকে বাঁচিয়ে রাখবেন, ধন্যবাদ বন্ধুরা। ওই বাবালে, তাহলে তো সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে।